করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী, তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার এ নিয়ে মুখ খুললেন দেব। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি দিল্লিতে দেব জানান, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে তিনি রাজনীতি কেন, ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। একই সঙ্গে তার দাবি, যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন যদি দেখা যায় তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ না হয়, তাহলে কি রাজনীতি ছেড়ে দেবেন তারা? দেব আরও জানান, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ থাকলে এতদিন ইডি বা সিবিআই তাকে গ্রেপ্তার কেন করেনি। দেব কি বলছেন শোনাব আপনাদের। আমার মনে হয় কি ইডি সিবিআই 2.5 বছর আগে আমাকে ডেকেছিল, এবং একটা কেস আমাদের সামনে জ্বলন্ত এক্সাম্পল আছে, পনির কেসটা। যে একটা গাড়ি পেয়েছে, সেই গাড়ির টাকাটা তার ফেরত দিয়েছে। আমি যদি কোনো টাকা নিয়ে থাকি কারো কাছ থেকে, তাহলে তো আমাকে এতদিন কেন ছেড়ে রাখবে? আমি একটা কথা আরেকটা পরিষ্কার করে দিই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে পারে, তারা কি রাজনীতি ছাড়তে পারবে? ভারাক্রান্ত মন নিয়ে ছাড়ছেন তো, এত পরিষ্কার 10 বছর পরে আপনি যখন চলে যাচ্ছেন। ব্যাপার নেই, আজকে লাস্ট ডে ইন দ্য পার্লামেন্ট। নানান এখন আমার মনে হয় দলটা আমার বাবার নয়, দলটা একজন আছে, দল চালান, তাদের লোক আছে, তারা ডিসাইড করে। আমি বললেই যে আমি টিকিট পাবো, আমি বললেই যে আমি চলে যাবো, আমাকে ছেড়ে দেবে, সেটাও পসিবল। এত সহজ পৃথিবীতে যদি হতো, তাহলে আমাদের দেশে অনেক আগে অনেক কিছু হয়ে যেত। আমার মনে হয় কি একটা শান্ত সুস্থ পরিবেশ আমরা সবাই স্বপ্ন দেখি। আমার মনে হয় কি আগামী দিন 2024 নির্বাচনটা সেইটাকে মাথায় রেখে হওয়া উচিত। আর শুধু বাংলায় নয়, ভারতবর্ষে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এইটা বিষয় না হওয়া উচিত। মানুষ কিভাবে শান্তিতে থাকে, নির্ভয়ে থাকে, ভালো থাকে, উন্নয়নে থাকে, সেটা হওয়া উচিত। কাটমানির অভিযোগ করা শঙ্কর দলুইকে দেব চেনেন। সংসদের বাইরে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি স্পষ্ট জানিয়ে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সংসদের নিজের শেষ দিনে দেব জানান, তিনি শঙ্কর দলুইকে চেনেন। ঘাটালে তার রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল শঙ্কর দলুইয়ের কাছে। দেবের দাবি, কলটা যদি রেকর্ড করা হচ্ছে বুঝতেন, তাহলে নিশ্চয়ই তিনি এই মন্তব্য করতেন না। দেব আরও জানান, ঘরোয়া মহলে এরকম অনেকেই অনেক কথা বলে থাকেন। যদিও শঙ্কর দলুই নিজে দাবি করেছেন ভাইরাল হওয়া অডিও তার নয়, সে ব্যাপারেও দেব জানান, শঙ্কর দলুই যদিও নিজে জানিয়েছেন ওই অডিও তার নয়। দেব কি বলছেন শোনাব আপনাদের। শঙ্কর দলুই হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছি, মানে 2014-তে। আমার মনে হয় আমি সেরকম একজন মানুষকে আমাকে নিয়ে খারাপ, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে কেউ যদি একটু সাহায্য করে থাকে, তাকে আমি সাহায্য করার সম্ভব। শঙ্কর দলুই আমার মনে হয় না উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে, তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, আমরা আমার বন্ধুকে নিয়ে আমরা কমপ্লেন করি, বন্ধুকে এইটা করি ওইটা করি। আমরা কখনো মানে হয় না, অনেক সময় আমি আমার ডিরেক্টরকে নিয়ে বলি, অনেক সময় আমি আমার প্রোডাক্ট নিলেই এইটা ভালো হচ্ছে না, অন্য অভিনেতা অভিনেত্রীকে নিয়ে বলি। আমার মনে হয় সেরকমই একটা কথা উনি হয়তো অন্য কাউকে বলতে চেয়েছিলেন, সেটা রেকর্ড হয়েছে। এবং কালকে আমি এটাও জানলাম যে উনি এটা বলছেন। আমি যদি ধরেই নি যদি বলি, আমার মনে হয় এটা অন্যায় না। কারণ উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে বা এটা সমাজ মাধ্যমে আসবে, আমার মনে হয় এটা উনি করতেন না। ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করতে, মানে দেবকে নিয়ে শঙ্কর দলুই বলতে তাও নয়। আমার মনে হয় কি দাদা দিদি সবাই না কাউকে নিয়ে আমরা ফোনে কথা বলতে থাকি। কেউ যদি সেটা মত ব্যবহার করে, তার দোষ আমার মনে হয় না শুধু শঙ্কর দলুইকে দেওয়া উচিত বা অন্য কাউকে দেওয়া উচিত। এই সমস্যাগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলেই থাকে, যে এই ছেলেরা ভালো হচ্ছে না, ওই দলটা চেঞ্জ করে, এটা এই দ্বন্দ্বগুলো আমার মনে হয় প্রত্যেকটা দলে থাকে। আমার মনে হয় এই যে ভিতরের কথাগুলো বাইরে আসা, সেটাকে ইনক্যাশ করা ইলেকশনের সময়, সেটা আমার মনে হয় দুঃখজনক। আমার শঙ্কর দলুইকে নিয়ে আমি এখনো বলছি, আমার রাজনীতির শুরুতে ওনার হাত ধরেই ঘাটালটা চিনেছি, এবং আজকে আমি তাই বিশ্বাস করি। এবং আমি আমার মনে হয় কি ঘাটাল জিততে গেলে আমার মনে হয় আমার সমস্ত মানুষকে, আমার মনে হয় যে দাঁড়াবে বা আমিও যদি দাঁড়াই, তো সবাইকে লাগবে। আমার মনে হয় কি কাউকে কারো নাম খারাপ করে, কারো ভয়েস রেকর্ড বার করে, কালকে হয়তো আবার পরবর্তীকালে কোনো ভিডিও লিঙ্ক আসবে, আসবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য। আমি দলকে বা আমার ঘাটালের মানুষদেরকে একটাই কথা বলবো, লক্ষ্য একটাই হওয়া উচিত, মানুষের মন জয় করা। নিজেদের উপরে কে কত কি সেটা না ভেবে মানুষ কিভাবে আমাদের সঙ্গে থাকবে সেটা নিয়ে ভাবা উচিত। প্রসঙ্গত, দেব নাকি বিভিন্ন প্রকল্পে কাটমানি নিতেন। সম্প্রতি একটি ভাইরাল অডিও ঘিরে এই জল্পনা তুঙ্গে ওঠে। অভিযোগ ওঠে, এই ভাইরাল অডিওটি নাকি ঘাটালের তৃণমূল চেয়ারম্যান তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের। বুধবার 7ই ফেব্রুয়ারি এই ভাইরাল অডিও ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। ভাইরাল অডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, দেব বিভিন্ন প্রকল্পে কাজ করানোর ক্ষেত্রে তার সাংসদ কোটার 30% বা বিভিন্ন রকমভাবে টাকা চাইতেন। এটা আমি দিদিকে জানিয়েছিলাম,
দিদি তাই ওর কাজ করতে বারণ করে দিয়েছিলেন। একবার সেই ভাইরাল অডিওটা শুনে নিই। আমি দিদিকে মানে কি বলবো এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। আমি দিদিকে এই ভিডিও ভাইরাল হতেই নতুন করে অস্বস্তি বেড়েছে শাসক দলে। যদিও শঙ্কর দোলাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান এই অডিও তার নয়, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তেই যদিও নিজের ফোন তোলা বন্ধ করে দিয়েছেন শঙ্কর দোলাই। এ বিষয়ে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস পুদাইত বলেন, এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র। এই অডিও শঙ্কর দোলাইয়ের নয় বলে আমরা জানতে পেরেছি। বিজেপি বিভিন্ন রকম মন্তব্য করে, এসব কথার কোনো ভিত্তি নেই। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা অডিও ভাইরাল নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়েছে শঙ্কর দোলাইয়ের, যে দেবের এগেনস্টে কিছু বলেছে টলেছে, যে আমি দিদিকে বলেছিলাম যে দেব নাকি 25% চাইছে প্রত্যেকটা প্রকল্পে। এইসব বিতর্কিত মন্তব্য রয়েছে। শঙ্কর দোলাই কারো একটা সঙ্গে কথোপকথন করছে, কি বলবেন এটা নিয়ে? দেখছি যে চারিদিকে এটা ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে আমি শঙ্করবাবুর কাছ থেকে যতটুকু জানলাম যে বিষয়টি কি বলবো রাজনৈতিক ষড়যন্ত্র, এই জাতীয় কথা উনি কোথাও বলেননি বলে আমাদের জানিয়েছেন। মানে এটা ওনার বক্তব্য নয়, উনি জানাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ওনার বক্তব্য উনি জানাচ্ছেন। এখন শুনুন, এখন বিরোধীরা তো দাবি অনেক কিছু করেন। ওনারা কখনো দাবি করেন গরুর প্রস্রাব খেলে করোনা ভালো হয়। ওদের কোথায় জনগণ অতীতে জনগণ শোনেনি, আজও শুনবে না। কোন রাজনৈতিক দলের নেতৃত্ব তারা তাদের কোন বিশেষ নেতৃত্বের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ করতে পারেন বলে আমরা মনে করি না। যদি তাই সাজানো ষড়যন্ত্র বলেই শঙ্করবাবু জানিয়েছেন এবং সেই বিষয়টাই আমি আপনাকে জানাচ্ছি। ঘাটালের তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী, তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার এ নিয়ে মুখ খুললেন দেব। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি দিল্লিতে দেব জানান, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে তিনি রাজনীতি কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। একই সঙ্গে তার দাবি, যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন যদি দেখা যায় তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ না হয় তাহলে কি রাজনীতি ছেড়ে দেবেন তারা। দেব আরও জানান, তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলে এতদিন ইডি বা সিবিআই তাকে কেন গ্রেপ্তার করেনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।